সম্ভবত ভবিষ্যতে যেকোনো সময় সপ্তাহে একটি সভার দিকে এগোচ্ছে এবং সেই ভবিষ্যৎ হয়তো আমার ধারণার চেয়েও বেশি দূরে নয়। ওয়াচটাওয়ার তাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু পরিবর্তন করেছে। তাদের তরফ থেকে এটিই প্রথম ইঙ্গিত যে এই পরিকল্পনাটি বাস্তবায়নের পথে। দীর্ঘদিন ধরে XJW কমিউনিটিতে এটি নিয়ে জল্পনা কল্পনা চলছিল এবং এমন দাবিও শোনা যাচ্ছিল যে কিছু পাইলট প্রোগ্রামের মাধ্যমে এটি ইতিমধ্যেই পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এখন JW.org এ মাত্র একটি শব্দের পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেই শব্দটি বেশ গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের সেই বিষয়ে জানাচ্ছি। যদি আপনি JW.org এ ভিডিও লাইব্রেরি খোলেন, তাহলে দেখবেন যে সেখানে কয়েক বছর ধরে মিডউইক মিটিং বা সপ্তাহের মাঝামাঝি সভার একটি সংগ্রহ ছিল। কিন্তু এখন সেটির দিকে তাকান, সেখানে আর তা লেখা নেই। সেখানে লেখা আছে উইকলি মিটিং বা সাপ্তাহিক সভা। সুতরাং বিষয়বস্তুগুলোকে সপ্তাহের নির্দিষ্ট একটি সভার জন্য সীমাবদ্ধ না রেখে সেগুলাকে সাধারণ সাপ্তাহিক বিষয়বস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমার মতে এটি বেশ তাৎপর্যপূর্ণ, বিশেষ করে এতদিন ধরে চলে আসা গুজব এবং পাইলট প্রোগ্রামের তথ্যের প্রেক্ষিতে। এর পাশাপাশি সেই সংগ্রহটিকে নতুন করে সাজানো হয়েছে যাতে সপ্তাহের অধ্যয়নের বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ভিডিও সেখানে রাখা যায়, তা সপ্তাহের যে দিনেই হোক না কেন। সপ্তাহের মাঝামাঝি বা শেষ, তাতে আর কোনো পার্থক্য নেই। আমি আপনাদের এই বিষয়টি জানাচ্ছি কারণ এটি দেখে মনে হচ্ছে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। যেমনটা আমি বলেছিলাম, কমিউনিটিতে প্রচুর গুজব ছিল যে ওয়াচটাওয়ার সভার সময়সূচি কমিয়ে শুধু রবিবারের সভায় নিয়ে আসবে, আর আমার অভিজ্ঞতা বলে যে বড় কোনো পরিবর্তনের অনেক আগে থেকেই এমন গুজব ছড়াতে শুরু করে। কিন্তু এতদিন পর্যন্ত আমি ওয়াচটাওয়ারের পক্ষ থেকে এমন কোনো প্রকৃত ইঙ্গিত দেখিনি যে এই পরিবর্তনটি আসছে, তাই আমি এ নিয়ে কিছু বলতে চাইনি। তবে ভিডিও পুনর্গঠন ক্ষেত্রে এই একটি শব্দের পরিবর্তন কেবল নাম পরিবর্তনের চেয়েও বেশি কিছু বলে মনে হচ্ছে। এটি একটি বেশ জোরালো সংকেত বলে মনে হচ্ছে। এই শব্দটির বিষয়ে আসল কথাটা বলি। যদি ওয়াচটাওয়ারের সময়সূচিতে সভা বাড়ানোর কোনো ইতিহাস থাকতো, তবে আমি এটাকে কেবল একটি নাম পরিবর্তন হিসেবেই গণ্য করতাম। কিন্তু তাদের সেরকম কোনো রেকর্ড নেই। প্রায় 20 বছর ধরে সভার সময়সূচি কমিয়ে আনা হয়েছে, বাড়ানো হয়নি। অতীতে ফিরে তাকালে দেখা যায়, জিহোবার সাক্ষীরা সপ্তাহের 3 দিনে 5টি আলাদা সভায় যোগ দিত। তারপর তা সংকুচিত হতে শুরু করে। 2009 সালে আমার বিরক্তি সত্ত্বেও মণ্ডলীর বই অধ্যয়ন, কনগ্রিগেশন বুকস টুডে, যা আলাদা দিনে অনুষ্ঠিত হতো, তা সপ্তাহের মাঝামাঝি সভার সাথে যুক্ত করে দেওয়া হয়। 3টি সভার দিন থেকে তা 2টি হয়ে যায়। তারা এটাকে কোনো কাটছাট বলেনি, বরং উপহার হিসেবে অভিহিত করেছিল। এখন আপনার একটি সন্ধ্যা পারিবারিক উপাসনার জন্য খালি ছিল। আমার মণ্ডলীর অল্প কিছু পরিবার সেই রাতটি পারিবারিক উপাসনার জন্য কাজে লাগানোর সাহসী চেষ্টা করেছিল, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, কারণ জিহোবার সাক্ষীদের আসলে অনেক বড় একটা বিরতির প্রয়োজন ছিল। এখন বুক স্টাডি বাতিল হওয়ার প্রকৃত কারণ নিয়ে অবিরাম বিতর্ক হয়েছে। আমার ব্যক্তিগত অভিমত হলো, বুক স্টাডি ওয়াচ টাওয়ারের নিয়ন্ত্রণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। পুরো মণ্ডলী থেকে আলাদা একটি ছোট গোষ্ঠী ছিল এমন সব আলোচনার আঁতুড়ঘর, যা ওয়াচ টাওয়ারের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক ছিল। আমার অভিজ্ঞতা নিশ্চিতভাবে তেমনই ছিল। এটি সাধারণত কারো বাড়িতে অনুষ্ঠিত হতো, যা দারুণ ছিল। পরিবেশটা ছিল ঘরোয়া, অনেকটা পরিবারের মতো এবং বেশ আরামদায়ক। কিংডম হলের শক্ত চেয়ারের বদলে সোফায় বসে থাকাটা আমি পছন্দ করতাম, আর এটা নিশ্চিতভাবেই অনেক বেশি ব্যক্তিগত ছিল। এটি একমাত্র কাজ ছিল যা আমার কাছে সত্যি একটা পরিবারের মতো অনুভূতি